আটটা পরে বের হওয়া এটা কয়েক বছর আগেও ছিল, কিন্তু এখন হলো আগে যারা 20 টাকা পড়তেন তারা আমাদের 10 টাকাতে পরে বের হয়ে গেল। এটার ইতিহাস জানা থাকা দরকার। এই ইতিহাস না জানলে নতুন প্রজন্ম পরে বেরবে তারা এই ব্যাপারটা রাখেন, বলেন নাউযুবিল্লাহ। ইতিহাস জানতে হয়, তখন কোন নতুন সমস্যা যুক্ত হয়। মূর্খতার কারণে বা বিভিন্ন মতলব, বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে শরীয়তের বিধানের মধ্যে কে কোন জায়গায় কোন সমস্যা সৃষ্টি করে আর পরবর্তী প্রজন্ম ওই সমস্যাটাকে মূল মনে করে বসে থাকে। সেজন্য ইতিহাস সংরক্ষণ করা জরুরি। ইতিহাস সংরক্ষিত হলে তখন ধরা পড়ে, সবকিছু কি ধরা পড়ে। এই জন্য ইতিহাস বিকৃতি, দলিলের বিকৃতি, ডকুমেন্টের বিকৃতি কবিরা গুনাহ। কারণ এটার দ্বারা হাকিকত কি হয়ে যায়, পরিবর্তন, বাস্তবতা অস্পষ্ট হয়ে যায়, সম্ভব হয় না। ঢেকে রাখা যায় ইতিহাস, কিন্তু বিকৃত ইতিহাসকে প্রতিষ্ঠিত করা যায় না কখনো। কিছুদিন ঢেকে রাখা যায়, কিছুদিন বিকৃত করার চেষ্টা, অপচেষ্টা চালিয়ে যায় মানুষ, কিন্তু এটা সম্ভব হয় না। বিশেষ করে শরীয়তের সাথে যুক্ত যে ইতিহাস, এটা তো সম্ভবই না। কারণ শরীয়ত সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন, কোরআনের শরীয়ত, কোরআনের ব্যাখ্যা, নবীজির সুন্নাহ, হাদিস, এই শরীয়তের বিধিবিধান এবং শরীয়তের যাবতীয় আমাদের রূপরেখা, এই সব কিছুর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য এই সংশ্লিষ্ট কোন কিছুকে কেউ যদি বিকৃত করার অপচেষ্টা করে সে সফল হয় না, হতে পারে না, হওয়া সম্ভব না, এখনো হয়নি, তেমন পর্যন্ত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولين والآخرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين বড় মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক বরকতপূর্ণ সিয়াম এবং কোরআনের মাস রমাদানে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা রমাদান শুরু করতে পেরেছি। আজকে রমাদানের দ্বিতীয় রোজা, আলহামদুলিল্লাহ। রমজান এই মাসটা কোরআনের মাস। রমজান মাস কিসের মাস? কোরআনের মাস এবং সিয়ামের মাস এবং কিয়াম মানে ইবাদতের মাধ্যমে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে করে রাত্রি যাপন করা এর মাস। কিয়াম রমাদান, সিয়াম রমাদান, কিয়াম রমাদান। কয়টা শব্দ? সিয়াম রমাদান, কিয়াম রমাদান। রমজান রাতে সালাতের মধ্যে, সালাতুত তারাবিহ এবং সালাতুত তাহাজ্জুদের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করে রাতটা কাটানো। কোরআন দিনও তেলাওয়াত করবে, রোজা রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত অনেক বেশি সওয়াবের আমল। আর রমজানের রাতগুলি তো রহমত এবং বরকত মাগফিরাতের রাত। এমন পবিত্র এবং বরকতময় রাতে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা। আউলিয়া দিনের মধ্যে কোরআন তেলাওয়াত পুরো বছরেই তো আউলিয়া দিনের নামাজ আছে, পুরো বছরে তাহাজ্জুদের নামাজ আছে। আউলিয়া দিন এবং তাহাজ্জুদে হাফেজ যারা কোরআন ধারাবাহিক পড়ে পড়ে খতম করে থাকেন অনেকেই। রমাদানে এই সুযোগকে তারা আরো বেশি কাজে লাগায়। আর তারাবির নামাজটা হলো বিশেষ করে রমাদানের আমল। বাকি 11 মাসে তো তারাবির নামাজ নাই, তারাবির নামাজ আছে রমজান মাসে। আউলিয়া দিন এবং তাহাজ্জুদের থেকে অতিরিক্ত তারাবির নামাজটা আমরা রমজানে পেয়েছি। কত রাকাত? 20 রাকাত। এখন শুনলাম বিভিন্ন মসজিদে, এই দেশে বিভিন্ন মসজিদে 10 রাকাত করে কিছু লোক বের হয়ে যায়। কেন? 8 রাকাত করে বের হওয়া, এটা তো ধরেন আর কি কয়েক বছর আগে ছিল। 8 টাকা করে বের হওয়া এটা কয়েক বছর আগেও ছিল, কিন্তু এখন হলো আগে যারা 20 টাকা করতেন তারা আমাদের 10 টাকাতে পরে বের হয়ে গেল। এটার ইতিহাস জানা থাকা দরকার। এই ইতিহাস না জানলে নতুন প্রজন্ম পরে বলবে তারা রাকাত বলেন নাউযুবিল্লাহ। ইতিহাস জানতে হয়, তখন কোন নতুন সমস্যা যুক্ত হয়। মূর্খতার কারণে বা বিভিন্ন মতলব, বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে শরীয়তের বিধানের মধ্যে কে কোন জায়গায় কোন সমস্যা সৃষ্টি করে
আর পরবর্তী প্রজন্ম ওই সমস্যাটাকে মূল মনে করে বসে থাকে। সেজন্য ইতিহাস সংরক্ষণ করা বেরোবে। ইতিহাস সংরক্ষিত হলে তখন ধরা পড়ে, সবকিছু কি ধরা পড়ে। এই জন্য ইতিহাস বিকৃতি, দলিলের বিকৃতি, ডকুমেন্টের বিকৃতি কবি যাবে না, কারণ এটার দ্বারা হাকিকত কি হয়ে যায়, পরিবর্তন, বাস্তবতা অস্পষ্ট হয়ে যায়, সম্ভব হয় না। ঢেকে রাখা যায় ইতিহাস, কিন্তু বিকৃত ইতিহাসকে প্রতিষ্ঠিত করা যায় না কখনো। কিছুদিন ঢেকে রাখা যায়, কিছুদিন বিকৃত করার চেষ্টা, অপচেষ্টা চালিয়ে যায় মানুষ, কিন্তু এটা সম্ভব হয় না। বিশেষ করে শরীয়তের সাথে যুক্ত যে ইতিহাস, এটা তো সম্ভবই না, কারণ শরীয়ত সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন, কোরআনের শরীয়ত, কোরআনের ব্যাখ্যা, নবীজির সুন্নাহ, হাদিস, এই শরীয়তের বিধিবিধান এবং শরীয়তের যাবতীয় আমাদের রূপরেখা, এই সব কিছুর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য এই সংশ্লিষ্ট কোন কিছুকে কেউ যদি বিকৃত করার অপচেষ্টা করে, সে সফল হয় না, হতে পারে না, হওয়া সম্ভব না, এখনো হয়নি, তেমন পর্যন্ত হবে না।